রাজা প্রতাপের থেকে টগরকে নিয়ে আসছে পারুল। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় টগর কোনোভাবেই আর রাজা প্রতাপের কাছে থাকতে চায় না, আর সেই জন্য খুবই বাড়াবাড়ি করতে থাকে। আর তখনই রাজা প্রতাপ বলে, আমি তোমাকে বিয়ে করব, আর তুমি যতই ছটপট করো না কেন আমি তোমাকে কোনোভাবেই যেতে দেব না। তুমি হলে আমার নতুন রানী, তোমার খাতির যত্ন তো আমাকেই করতে হবে, আর আমার দৃঢ় বিশ্বাস আছে যে তুমি আমাকে ছেলে সন্তান দিতে পারবে। এরপর এই টগরকে নিয়ে যাওয়ার জন্য আগের দুই রানীকে বলে দেয় রাজা প্রতাপ, আর তখনই দুজন রানী টগরকে ধরে টানাটানি শুরু করে দেয়। টগর কিছুতেই যেতে চায় না আর বলে, আমি যাব না। কেন তোমরা আমাকে এইভাবে নিয়ে যেতে চাইছো? তখনই রানী বলে, রাজা তোমাকে পছন্দ করেছে, আর আমরা তোমাকে নিয়ে যাব না সেটা তো হতেই পারে না। আমরা এই দুই রানী কোনো রকম টিকে বেঁচে আছি, আর বাকি 30 জনকে অন্তত বিয়ে করেছেন রাজা প্রতাপ, কিন্তু সেই 30 জনকেই সে চেয়েছিল নিজের করে পেতে। এই 30 জনের মধ্যে যারা যারা সন্তান দিয়েছে সবারই কোনো না কোনো রোগ হয়েছে, আর কেউ না কেউ সন্তান মারা গেছে, কেউই আর বেঁচে নেই। রাজার গোপন একটা রোগ আছে, আর এবারে সে তোমাকে টার্গেট করেছে। তোমাকে বিয়ে করা না পর্যন্ত সে কোনোভাবেই থামবে না। এই সব কথা শুনে টগরের তো খুবই ভয় লাগতে থাকে। টগর কি করবে বুঝে উঠতে পারে না, আর বুঝতে পারে অবশ্য যে তার কপালে অশেষ দুঃখ আছে। এরপরেই পারুল ভাবে কি করে রাজা প্রতাপের থেকে টগরকে নিয়ে আসবে পারুল। এই সব চিন্তাভাবনাই পারুল করছিল। তখনই রায়ান বলে, শোন, ওখান থেকে টগরকে বের করে নিয়ে আসাটা এতটাও ইজি টাস্ক হবে না। কেন জানিস? কারণ ওরা পুরোপুরি আমাদের থেকে অনেকটাই দূরে রয়েছে, যেখানে কোনো নিয়ম কানুন, শাসন, বাধা বিপত্তি, আইন কানুন কিচ্ছু কেউ মানে না। তুই তো নিজেই দেখতে পাচ্ছিস যে ওনারা কোনোভাবেই আমাদের এফআইআরটুকুই নিল না। পুলিশগুলো ভয়ে রীতিমতো বসে রয়েছে, আর রাজা প্রতাপের নামে রীতিমতো সমস্ত জয়ধ্বনি চলতে থাকে। তার বিরুদ্ধে গিয়ে আমরা তারই মহল থেকে টগরকে নিয়ে আসবো, এটাও কি এতটাই ইজি ব্যাপার হবে? আমার তো কোনোভাবেই এটা মনে হয় না। পারুল বলে, জানি তো ইজি হবে না, কিন্তু ইজি করতে হবে। যেভাবেই হোক না কেন আমি কোনোভাবেই হার মানব না। এসব কথা শোনার পরে তখনই রায়ান বলে, তাহলে তুই কি করবি? চলে এসেছে একজন অফিসার, আর যে কিনা পারুলদেরকে সাহায্য করছে। সে তখন বলে, ম্যাডাম, আমি এসেছি আপনাদেরকে সাহায্য করতে। পারুল তখন বলে, কিভাবে আপনি সাহায্য করবেন বলুন তো? আমরা তো কিছুই বুঝতে পারছি না। তখন অফিসার বলে, আমি শুনলাম যেই কয়জনকে রাজা প্রতাপের কাছে নিয়ে যাওয়া হয়েছিল তার মধ্যে একজনকে সে আবার পছন্দ করেছে বিয়ে করবে বলে, আর সে আবার বাঙালি। আমার মনে হচ্ছে আপনাদের যে আত্মীয় রয়েছে সেই মেয়েটাকেই বিয়ে করবে বলে ঠিক করেছে রাজা প্রতাপ। শুনেই তো মল্লারের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। তখনই পারুল বলে, কি বলছেন কি? তখনই অফিসার বলে, হ্যাঁ, আমি একদম ঠিক কথাই বলছি। আপনাদেরকে ঢোকার জন্য আমি একটা ব্যবস্থা করে দিতে পারি। পারুল তখন বলে, কি ব্যবস্থা? তখন সেই অফিসার বলে, যেহেতু আজকে ওই মেয়েটাকে বিয়ে করবে বলেছে রাজা প্রতাপ, আজকে রাতের বেলায় একটা অনুষ্ঠানের আয়োজন রেখেছে, যেখানে কিছু ছেলেপেলে আসবে নাচ গান করার জন্য। ওদেরকে সরিয়ে দিয়ে আপনারা যদি ওদের জায়গায় ঢুকে পড়তে পারেন তাহলে মহলে ঢোকার একটা ব্যবস্থা আমি আপনাদের জন্য করে দিতে পারি, কিন্তু সেখানে ঢোকার পর কি ব্যবস্থা রয়েছে, ভেতরটা আসলে কেমন, আমি কিন্তু কিচ্ছু জানি না। তাই যা করার আপনাদেরকেই কিন্তু করতে হবে। পারবেন কি? পারুল বলে, আর কোনো রাস্তা খোলা নেই, আমাদেরকে এই রাস্তাই ধরতে হবে, আমি রাজি। এরপর মল্লার এগিয়ে আসে, আর একে একে ঋত্বিক বাবু, অনিরুদ্ধ, রুক্মিণী, রায়ান সবাই এগিয়ে আসে। তখনই অফিসার বলে, ব্যাস, তাহলে চলুন আমাদের সাথে। এরপরই যাদের আসলে নাচ গান করার কথা ছিল তাদের গাড়িটাকে থামিয়ে দেয় অফিসার, আর বলে, তোমাদের যে সমস্ত কস্টিউমগুলো আছে এনাদেরকে দিয়ে দাও। এরপর পারুল বলে, যেভাবে আপনি আমাদেরকে সাহায্য করলেন আপনার এই সাহায্যের কথা কখনোই ভুলবো না। অফিসার বলে, এটা তো আমাদের কর্তব্য, আপনাদের জন্য তো আরও বেশি কিছুই করার কথা ছিল, কিন্তু করতে পারলাম কোথায়? জানেনই তো আমাদের এই জায়গাটা কতটা ভয়ঙ্কর রাজা প্রতাপের জন্য।
এরপরে পারুলদেরকে গাড়িতে তুলে দেয়, পারুলরা বেরিয়ে পড়ে। অন্যদিকে সেই অফিসারকেই রীতিমতো শাসন করতে চলে আসে থানার বড়বাবু আর বলে, তুমি রাজা প্রতাপের আন্ডারে থেকে ওনার বিরুদ্ধে গিয়ে কাজ করছো, তোমার জন্য একটা উপহার রয়েছে। সব কাজের জন্যই তো উপহার থাকে। এরপর তাকে ডিরেক্ট গুলি করে আর সে জায়গাতেই শেষ হয়ে যায়। অন্যদিকে পারুলরা ছদ্মবেশ নিয়ে ফেলেছে, টগরকে সাজিয়ে দেওয়া হয়েছে। রাজা প্রতাপ বলে, আজকে তো তোমাকে দেখতে অনেক সুন্দর লাগছে, তোমার আজকে বিয়ে হবে। টগর বলে, প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি এখানে থাকতে চাই না। আমাকে কেন জোর করে আটকে রেখেছেন বলুন তো, কী লাভ আপনার? তখন রাজা বলে, তোমাকে দিয়েই তো কাজটা হবে, তাই তো তোমাকে আটকে রেখেছি। এরপর পারুল বুঝতে পারে যে তার বোনের ওপরে অত্যাচার করা হবে আর তাই আগেভাগেই চলে এসেছে। তখনই রাজা বলে, আজকে নাচ গান হবে মহলে, অনেক বড় নাচ গান। এরপর পারুল দেখতে পারে চোখের সামনে তার বোনেরই হাত ধরে টানাটানি শুরু করে দেয় রাজা প্রতাপ। যা দেখার পর পারুল এগিয়ে যেতে চায়, কিন্তু রুক্মিণী হাতটা ধরে থামিয়ে দেয়, বুঝিয়ে দেয় এখানে এসব করে কোনো লাভ হবে না, উপরন্তু আমাদের মাথা এখন ঠান্ডা রাখতে হবে। যত মাথা ঠান্ডা রাখতে পারবো ততই ভালো, আর না হলে বিপদ আমাদেরও আর টগরেরও। এরপর নাচ গান শুরু হয়ে যায়। পারুল তো দারুণ সুন্দর নাচ করে রাজার মন জিতে নেয়। এরপর নাটক শুরু হয়ে যায়। পারুল বলে, আমার পেটে প্রচণ্ড ব্যথা হচ্ছে, আমি আর সহ্য করতে পারছি না। তখন রায়ান বলে, ওর যখন পেটে এতটা ব্যথা হচ্ছে, যদি একটু ওয়াশরুমটা ব্যবহার করতে দেন তাহলে খুব উপকার হবে। রাজা তখন দিয়ে দেয়। পারুলকে নিয়ে রায়ান সরে পড়ে ঠিকই, কিন্তু রুক্মিণী কী করবে বুঝতে পারছিল না। তারপরেই রাজা প্রতাপ বলে, তুমি দাঁড়িয়ে আছো কেন, নাচ গান শুরু করো। এরপর রুক্মিণী একাই পুরো ব্যাপারটাকে ম্যানেজ করার চেষ্টা করে। আর অন্যদিকে টগরকে আবারও একটা ঘরের মধ্যে বন্দি করে রেখেছে। সেখান থেকে পারুল ঠিক করেছে টগরকে ফিরিয়ে নিয়ে আসবে বসুবাড়িতে। এরপরে রায়ান বলে, পারুল আমার কিন্তু যথেষ্ট নার্ভাস লাগছে, কি হবে বলতো? পারুল বলে, তুই শুধু শুধু ভয় পাচ্ছিস, দেখ উদ্ধার তো করতেই হবে টগরকে, যেভাবেই হোক না কেন, তাই এসব ভেবে কোনো লাভ নেই। কি করে পারুলকে বোঝাবে রায়ান বুঝতে পারছিল না, কারণ পারুল অলরেডি শুরু করে দিয়েছে টগরকে নিয়ে যাবে, উদ্ধার কাজ চালাবে। এরপরেই পারুলের হাত অনেকটা কেটে যায়। তখনই রায়ান বলে, এই তোর হাত তো অনেকটা কেটে গেছে। পারুল বলে, আরে ছাড় তো, এখন এসবের দিকে তাকালে হবে না, এখন যেভাবেই হোক আমার বোনটাকে উদ্ধার করতে হবে। পারুল এসে গেছে সেটা বুঝতে পেরে যায় টগর, আর ভাবে এখন যদি কেউ টগরকে বাঁচাতে পারে সেটা পারুল ছাড়া অন্য কেউ নয়। তাই টগর পারুলের জন্যই অপেক্ষা করতে থাকে।